দারুচিনি দ্বীপ সিনেমার এই ডায়লগটার কথা কি মনে আছে? যে মুহূর্তে তুমি সব খরচ দিতে শুরু করবে সেই মুহূর্তে বন্ধুদের কাছে তুমি একটা দুগ্ধবতী বোকা গাভী হিসেবে পরিগণিত হবে, যাকে সবসময় দহন করা যায়। এই কথাটা বলেছেন দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রর বাবা। শুভ্রকে শেখাচ্ছিলেন লিডারশিপ, তবে একটু ভিন্নভাবে। জীবনে আপনি যদি খুব বেশি সহানুভূতিশীল হন, খুব বেশি কনসিডারেট হন, তাহলে মানুষ ধরে নেয় আপনিই সেই ব্যক্তি যিনি সব সামলাবেন, সব সিদ্ধান্তে আপোষ করবেন এবং সমস্যা হলে মাথা পেতে নেবেন। ধীরে ধীরে আপনি হয়ে যান একজন স্যাক্রিফিশিয়াল ফ্রেন্ড, বা সিনেমার ভাষায় দুগ্ধবতী গাভী। আপনার কনসিডারেশন আপনার কমফোর্টকে ধ্বংস করে দেয়। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই সিচুয়েশনকে নিয়ন্ত্রণে আনবেন? নাম্বার 1, জেনারাস হন বাট প্রেডিক্টেবল নয়। তার মানে হচ্ছে সবাইকে সাহায্য করুন, কিন্তু সবাই যেন ধরে না নেয় যে আপনি একমাত্র সাহায্য করবেন সবসময়। নাম্বার 2, বাউন্ডারি ক্লিয়ার করুন। আমি চাইলেই পারি কিন্তু সবসময় করব না, এই বার্তাটা খুবই স্পষ্টভাবে প্রচার করুন। নাম্বার 3, আপনি সবার সামনে ভালো মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করতে চান, ঠিক আছে, কিন্তু সব কিছু সইবেন না। আপনার নিজের একটা লিমিট থাকা উচিত, তা না হলে মানুষ ভালোবাসার বদলে সুবিধা নেবে। কখন, কোথায়, কতটা দিবেন সেটা আপনার মুড, চয়েস এবং রেসপেক্ট থেকে আসা উচিত, এক্সপেকটেশন থেকে নয়।